মানুষ যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার সঙ্গে সঙ্গে মুর্দার দেহর মাঝে রুহ দেওয়া হয়ে যায়। কবর নিফুটি বন্ধ, এই পিঞ্জার ভিতরে আই যায় রুহ জান। মানুষ যখন 40 কদম সরি যায় তখন সঙ্গে সঙ্গে মুর্দারে বয়াইয়া ফিরিস্তান নেকির আর মুনকারে জিজ্ঞাসা আরম্ভ করেন। বারবার ইতা আওয়াজ আপনারা শুনছেন, মুর্দারে জিজ্ঞাসা করা আরম্ভ করেন, তোমার আল্লাহকে ধর্ম কিতা তানে তুমি চিনভারায়নি? আল্লাহর বন্দেগান প্রকৃত নামাজি মানুষ খুশু খুজুর সাথে নামাজ পড়িয়া থাকে। নমাজি বন্দা কবরের মধ্যে জাগ্রত আর বাদেই ফিরিস্তায় যখন কইবা তোমার আল্লাহকে, আল্লাহর বন্দা মুমিন নমাজিয়ে ফরমাইব বন্ধ করো তোমার কথাবার্তা। দেখো আসমানের দিকে সূর্য অস্ত যাইতে আছে, নমাজের টাইম মকরুহ হওয়া ধরছে, আমার এখন সময় নাই তোমার জন্য কথা করতাম, প্রশ্ন উত্তর করতাম। আগে আমি আমার নমাজ রে আদায় করিলাই, এর বাদে তোমার প্রশ্ন কিতা আছে আমি উত্তর দিমু। নমাজি বন্দায় আসমানের দিকে চায়। মানুষ যখন কবরের মধ্যে তার দেহর ভিতরে রুহায়, মনে কয় ফজরে মাটি দেও, মনে জুহরে, মনে রাইতে আপনার নীরব নিগুড়ে। যখন কবর তার দেহর ভিতরে জানাইব সঙ্গে সঙ্গে দেখব সূর্য অস্ত যাওয়ার পথ ধরি লইছে, আসরর মকরুহ থামানি ধরে। ফিরিস্তায় জিজ্ঞাসা করবা তোমার প্রভুকে, এখনই তা মাত্র সময় নাই, নমাজ মকরুহ হয়ে যাব, আমি আগে নমাজ পড়িলাই, বাদে যা আছে তুমি কইবাই। আমরার জেলাগান প্রকৃত দুনিয়ার জমিনেরও নীতি আছে। যখন কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরুর মেহমান হইয়ায়, নমাজর রক্ত গরুর মালিককে দেখে নমাজর রক্ত যাওয়ার টাইম হয়ে গেছে, বয়ার জায়গা দিয়া ফরমায় বাইসাব ফলো না, একটু সময় ধৈর্য ধরুক, নমাজ রক্ত খান যার আমি নমাজ খান ফরিলাই, আপনার লাগি বাদে গপসপ করিয়া নমাজ খান আদায় করিলাই, কক যাইব গিয়া যা গপ আছে বাদে দুইজনে বইয়া করমু, গফর লাগছে না আগে নমাজও গেছে। দুনিয়ার প্রকৃত নমাজি যত আপনজন ঘনিষ্ঠজন তার ঘরের মেহমান হোক, যখন সূর্যর দিকে চাইয়া বা গলির দিকে চাইয়া দেখে নমাজের টাইম যাওয়ার পথ ধরিয়ে লিছে, মেহমান রে আদরে কদরে বয়াইয়া কালাম না করিয়া সঙ্গে সঙ্গে সুযোগ লয় আমি নমাজটা পড়িলাই, হোক বুঝাইব গিয়া বাদে আমার নমাজ খোঁজ হইব, তোমার সাথে লম্বা গোফ বাদে হইব। ইগুলোর আটকায় নমাজ আদায় করে বাদে গোফর লাগে। যে মানুষ প্রকৃত নমাজি দুনিয়াত মানুষ আটকাইয়া নমাজ পড়ছে, মেহমান তৈয়া নমাজ রে আদায় করছে, কবর জীবনের ইমানের পরীক্ষা হবে। এমন সময় আপনার নেকির আর মুনকর কবর উপস্থিত হইয়া ফরমাইন মার রব্বুকা, আল্লাহর বন্দা ফরমাইব আমি এই মুখা নাই, আমি আসরের নমাজ মুখা, তুমি তাই রব মুখা থাকো, আমি নমাজ মুখ হয়ে যাই, নমাজ শেষ হয়ে যাও। নমাজ শেষ হইলে বাদে তোমাদের জন্য আলোচনা হইব। দুই ফিরিস্তায় ফরমাইন হে আল্লাহর গুলাম, এটা আলমে দুনিয়া নয়, এটা আলমে বরজখ। আলমে দুনিয়া ইবাদতের জায়গা, আলমে বরজখ ইয়া তাগলো ইমানের পরীক্ষার জায়গা। আলমে বরজখ বা কবর ইয়া তাগলো জীবনের পরিমাণ পরীক্ষার জায়গা। দুনিয়ার জীবন যার ভালো ইয়া থাকবো, কবরের জীবন তার জান্নাতে পরিণত হইব। ইমানের সাথে তার দুনিয়ার জীবন সঠিক হবে না, মরণের পরে তার কবরটা জাহান্নামের গাড়া বনি যাইব। হে আল্লাহর গুলামি কান ইবাদতের জায়গা নাই, আজ তোমার পরীক্ষার সময়, ইমানের পরীক্ষা কবরের মধ্যে হবে। তুমি তো আজকে জলদি জলদি পুত্র আনসার করো তোমার রবকে। যে মানুষটা নমাজের পক্ষে নমাজের দিকে অগ্রসর, হে খার গুলাম জানে না নি, নমাজিয়ে নমাজ খার লাগি পড়ে আল্লাহর লাগি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মার রাব্বুকা রব আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নমাজের ফাইলা কুর আপনার তাসবিহ। আল্লাহর বান্দা যে রবের জন্য নমাজ পড়ে সে কি তার রবরে চিনে না? ফিরিস্তার প্রশ্নের উত্তরে কইব রাদিতু বিল্লাহি রাব্বা। ফিরিস্তা একজনে আরেকজনের বাসাইবা মুস্কুরি মুস্কুরি আসবা। দুই নম্বর প্রশ্ন জিজ্ঞাসা ফরমাইবা ও আল্লাহর বান্দা, ওমা দিনুকা তোমার ধর্মটা কি? যে মানুষ নমাজের জন্য কবর পিয়াসি সে মুসলমান করিয়া কি জানে না? মুসলমান ছাড়া তো কেউ নমাজ পড়ে না। এজন্য নমাজি বন্দার সঙ্গে সঙ্গে অন্তরে জাগব আমি তো নমাজ পড়নেওয়ালা দিন ইসলামের অনুসারী। সঙ্গে সঙ্গে ফরমাইব দিন আল ইসলাম, আমার ধর্ম তো ইসলাম। ফিরিস্তা একজন আর একজনের বাসাই বাবার একটু একটু হাসি বাবা। তিন নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখাইয়া তানে তুমি চিননি খে?
বলে হাজা ইয়া কিবা তো হইব হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিরিস্তা হলে আপনার সঙ্গে সঙ্গে দুই ফিরিস্তায় কইবারে গুলাম তুমি এমন আনসার দিবাই, এটা আমরা আগেই ভাবছি। কারণ পরীক্ষার ছাত্র যখন পরীক্ষা দিতে প্রশ্ন পেপার হাতে নিয়ে বসে, পরীক্ষা লোনেওয়ালায় অনুমান করে ছাত্রর চেহারা বাসাইয়া লেটার তুলবো না, স্টার মার্ক তুলবো না, 0 ডিভিশন আনবো। অরিজিনাল পরীক্ষা লোরা যদি মাস্টার হইন, পরীক্ষা দেনেওয়ালা ছাত্র যখন প্রশ্নপত্র পেপার হাতের মধ্যে লয়, প্রশ্ন বাসাইয়াও তার দিল খুশ হয়ে যায়। দেখে প্রশ্ন সারা সহজ, উত্তর তো ফার্মু, মন খুশ হয়ে গেছে, বালা লেখতাম ফার্মু। মন খুশ হইলে মনের খুশিটা চেহারার মধ্যে বাসে, মানুষের দিল খুশ হইলে দিলের হালতটা চেহারার মাঝে বাসে। যখন মানুষের দিল আপনার আন্দাই রয়, মানুষের দিল বেজার হয়, তখন দিলের বেজারিটা মুখের মধ্যে আপনার মুখের মধ্যে বাসিয়া উঠে। এজন্য সুখী মানুষের মুখে দি চাইলে চেহারায় দীপ দীপ করে অনুমান করা যায়, আর দুঃখী মানুষের মুখে দি চাইলে সুন্দর মানুষ হইলেও দেখা যায় রূপ মোরা বেজার বেজার ভাব হয়ে গেছে। যে ছাত্রই আপনার পরীক্ষা দিতে পারবো বালা, আস্তা বছর পড়িছে, প্রশ্ন আত লইয়া সরসরি দেখে আর বাদেও লেখাত নাই, তার মুখে খালি আসে, দিল খুশ হয়েছে, সব প্রশ্ন তো ইজি, দিল খুশ, আর তার মুখ ও পরিমাণ পরিষ্কার হয়েছে, দেখনেওয়ালা পরীক্ষককে অনুমান করে গিয়ে লেটারও নিচে আইতো নাই। আজকের এই প্রশ্ন উত্তর এই ছাত্রটা লেটার কিবা 10টার পর্যন্ত উঠাইতে পারে। এমনও কিছু ছাত্র আছে পরীক্ষার প্রশ্নপত্র পেপার হাতের মধ্যে লইয়া যেমনে প্রশ্ন বাইসা একটাও বুঝে না, খালি রুমরে, খালি রুমরে। দেখা যায় খান্দ্রা খান্দ্রা বাপ হয়ে গেছে। পরীক্ষা লনেওয়ালা সারে অনুমান করিলেন ইসাবরে জিকা আপনার এই কিছু বার্তা নাই, তা ডিভিশনে পাস করা দূরের কথা, 0 ডিভিশন নিয়ে আর এন যে হালত। যদি একটা পরীক্ষার ছাত্রর মুখে দিছাইয়া পরীক্ষককে অনুমান করতে পারে পাস করব না ফেল করব, কবরে ইমানের পরীক্ষা আল্লাহর গোলামদের হবে। নেকির মন করে ফেরেশতায় দেখিয়াই অনুমান করিলাই নেই উত্তর দিতে পারবা কিবা না। ফেরেশতায় ফরমাইন রে আল্লাহর গোলাম, যখন তোমারে কবর আমরা দেখলাম, প্রশ্নটা করলাম আর তুমি আসরের নামাজের জন্য কইলাই, আমরা তখনও বুঝবাইছি প্রশ্নের উত্তর তুমি দিতে পারবাই। ও আল্লাহর গোলাম, যখন প্রশ্নের উত্তর তুমি করিলিস আল্লাহর নির্দেশ, যে প্রশ্নের উত্তর দিতে পারবে তার জন্য কবর জান্নাতের টুকরা, আর যে কবরের আপনার কি উত্তর দিতে পারবে না, কবর হবে জাহান্নামের গাড়া, নবীজির হাদিস। এজন্য আল্লাহর গোলাম তুমি আজ ঘুমাও নাও মাতিল আরুস, আজ তুমি কবরের মাঝে এইভাবে ঘুমাও আল্লাহর গোলাম। নতুন বিবাহর পরে বাসর রাত্রি তোমার স্ত্রীরে যেমন তুমি ছাড়া শর্মর কারণে কেউ জাগাইতে আইছে না, তোমার স্ত্রীর ঘুম ভাঙ্গাইতে কেউ পাশে আসছে না, আজ তুমি কবরের মাঝে ওলা ঘুমাও। যার জন্য জীবন বন্দেগী করছলাই তিনি আল্লাহ ছাড়া তোমারে কেউ ঘুম তাকি জাগাইবে না। এবার আল্লাহর বন্দেগান বেহেশতিরা বেহেশতের মধ্যে যখন গিয়া পৌঁছিবা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমল রত্ন সাজা এবং জাজা যখন ফয়সালা দিলেইবা, তখন পাক পরওয়ারদিগারে আলমে মুমিন বন্ধুগুলোরে সম্বোধন ফরমাইবা, আর কোনো পাওনা তোমাদের আল্লাহর কাছে কি আছে? আর কোনো চাওয়া বাকি রইছেন? যে আল্লাহর কাছে চাইতে আল্লাহ দিতাইলা কিছু বাকি রইছেন? মানুষ জান্নাতীরা ফরমাইবা, না না, যে পরিমাণ আল্লাহ আমরা করছি এটা কি বেশি তুমি আমরারে দয়া করছো, বেশি পাইছি, আমরার কোনো পাওনা দেওনা নাই। পাক পরওয়ারদিগারে আলমে সেদিন তান কুদরতর দিদার আল্লাহর যাতে গুলাম বান্দি ওগুলোরে দেখাইবা। এদিন আল্লাহর দিদার কেবা খারা নসিব হইব বলে যারা খুশু খুজুর সাথে পাঞ্জে গানা নমাজের গুরুত্ব দিছে, তা দিলে আর কান সহকারে নমাজরে আদায় করছে, ময়দানে মাশরও তারা আল্লাহর দিদার লাভ করবো, আল্লাহর কুদরতর কদম রে সজিদা করতে পারবো। সাইরে ফরমাই না ওরে মুমিন সবাই মিলে আর নমাজ পড়িতে, আর নমাজেতে খুদার দিদার বাইগে জুটিবে। আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নমাজেতে খুদার দিদার বাইগে জুটিবে। যে মানুষে জমিন তাকিয়া ইমান হালতে নমাজের গুরুত্ব দে, কবরের মাঝে তার সোয়ালের জবাবগুলো আসান, কবর তার জান্নাতের বাগান। ময়দানে মাশর আল্লাহর দিদারে সন্তুষ্ট, আর সন্তুষ্ট কোনো ত্রুটি নাই। বেহেশতি হলে জিজ্ঞাসা করবা,
হে দুজকির দল, কি জন্য দুজখ জ্বলতে আসো? বলে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নমাজি আসলাম না, আমরা নমাজি আসলাম না, এজন্য আজকে জ্বলতে আসি। শাইরে ফরমাইন, আপনার শাইরে ফরমাইতে, আরে ও বেনমাজি নমাজ কেন পড়ো না? বেনমাজি মারা গেলে দুজখে তার ঠিকানা। বেনমাজির বাজার গরম, লম্বা কুর্তা পিনতে শরম। বেনমাজির বাজার গরম, লম্বা কুর্তা পিনতে শরম। হারাম মালে পেট বরালি আখের বাবলি না। আরে ও বেনমাজি নামাজ কেন পড়ো না? বেনমাজি মারা গেলে দুজখে তার ঠিকানা। আল্লাহর বন্দেগান বেহেশতিরারে উত্তরে ফরমাইতে আসে দুজকির দলে, আমরা নমাজি আসলাম না, এজন্যই জ্বলতে আসি। দনের শরীক তোমার ভাই, দনের শরীক তোমার মা, দনের শরীক তোমার বাবা, দনের শরীক তোমার অনেক আত্মীয়, কিন্তু ইমান ও আমল শরীক কেউ হবে না। এজন্য জমিন ছাড়িয়া যাইতে প্রথমই পরীক্ষা চলছে কবরের মধ্যে। নমাজ ঠিক আছে, কবরের সওয়ালের উত্তর তোমার জন্য সহজ আছে। নমাজ ঠিক আছে, আল্লাহর জান্নাতও তোমার জন্য জায়গা আছে। নামাজ ঠিক আছে, আল্লাহর দিদারে তোমার জীবনের সবচাইতে বেশি আপনার তৃপ্তি আছে। এক নম্বর ইয়া তাক লগিবে নো আপনার কি বলে নমাজ পড়ছি না দুজখ জ্বলিয়ার। দুই নম্বরে তারা ফরমাইবা, আমরা আপনার মিসকিন অগলরে খানি দিতাম না, আমরা ফকির মিসকিন রে খানি দিতাম না, ওতার লাগে আইজ আমরা দুজখ জ্বলিয়ার। তোমরাও আমরা লাখান মুসলমান আসলে, আমরাও তোমরা লাখান মুসলমান আসলাম। তুমি তাই বেহেশত যারায় দান খয়রাত করতায়, ফকির মিসকিন রে দিতায়, আত্মীয় স্বজন ফাড়া প্রতিবেশীর সাথে সুনজর রাখতায়। আমরা কিন্তু মুসলমান আসলাম, খালি নিজে খাইতাম নিজে জমাইতাম, ইঁদুরের মতো বুঝা জমাইছিলাম, মানুষকে আপনার ফকির মিসকিন রে দিছি না। বড়াই অতিবাহিত ইয়া যে দিন আই দিনের নাম ইয়া তাগল ইয়ামে আশুরা। তাই নয়া বৎসর আর চাঁদ দেখিয়া, আরবি মহরমর চাঁদ দেখিয়া দোয়া করলে খয়রো বরকত আছে। আস্তা বৎসরের শান্তি জন্য আপনি দোয়া চাইতে পারেন, রিজেকর লাগে চাইতে পারেন, এটা পছন্দনীয়, জায়েজ, ভালো, উত্তম কাম। হে মুসলমান আল্লাহর বন্দেগান, মহরম বিশেষ দিন যেমন আশুরা, এই দিনের বেশ মাহিত্য আছে, বেশ গুরুত্ব আছে। অগণিত নবী ওলি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পরীক্ষা নিছেন, কেউ পরীক্ষার মাঝে কামিয়াব হইছেন আর কেউ আবারও পরীক্ষা দিছেন। ঠিক হলা বৎসরের ভিন্ন ভিন্ন দিন ফজিলত আছে। আমি মাত আপনার সামনে আনার উদ্দেশ্য ইয়া থাকলো, আমরার জন্য আমরার ধর্ম কোরআন শরীফে আল্লাহ জানাইছেন, আর অন্য জাতির জন্য তার ধর্ম। আমি অন্যর ধর্ম নিয়ে আলোচনা সমালোচনার গুঞ্জাইশ নাই, কোরআন শরীফ নিষেধ। পরর ধর্ম নিয়ে আমার সমালোচনার কোনো গুঞ্জাইশ নাই, সুযোগ নাই। অন্যর ধর্ম উপাসনা কেন্দ্র লইয়া, তার মন্দির বা গির্জা নিয়া আলোচনা সমালোচনার কোনো গুঞ্জাইশ নাই। আমার জন্য আমার ধর্ম, তাদের জন্য তাদের ধর্ম, তাদের পূজা পাঠের সময় তারা করবা, আমরা নির্ধারিত সময় আমরা ইবাদত করব। ঘটনাটা আনছি আগামী খাইল নতুন বৎসর, এই বৎসরের শেষ দিন টাউন গিয়া চক্কর করিয়া দেখো, কেউ বামনার বাজার বাসি, কেউ বাজার গান, কেউ বাজার বাজনা, কেউ করে অন্যান্য আরও কিছু, কেউ গান বাজনা নাটক, কেনে বলে বৎসরের শেষ দিন ফুর্তির দিন। আস্তাগফিরুল্লাহ, মুসলমানের লাগি বৎসরের শেষ দিন কোনো ফুর্তি আমোদের দিন নাই। আরবি বৎসর গণাত তোমার আমার, তাই আমরা আরবি বৎসরের শেষ যেদিন হইব সেই দিন আমরা লাগি করণীয় ইয়া থাকলো বেশি বেশি তওবা, বেশি বেশি দোয়া, বেশি বেশি জিকির। আল্লাহ বৎসর তো পূর্ণ হয়ে গেছে, এই বৎসর শেষ আর নতুন বৎসর আবার আসতে আসে। এবারের বৎসরের সমুদয় গুনার উপরে ক্ষমা চাই, আর আগামী বৎসরের জন্য প্রস্তুত ইবাদতের জন্য ইতাম চাই। অতীতরে ক্ষমা ফরমাও, আর ভবিষ্যৎ তোমার বন্দেগী করবার তৌফিক দান ফরমাও, এটা আমরার কর্তব্য। ইংরেজি বৎসর গণ ইয়া তাহলো খ্রিস্টানদের তাকিয়া, ইংরেজি বৎসর গণা আরম্ভ হয় খ্রিস্টানরা আরম্ভ করছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করতে গিয়া আসমানও যেদিন হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে উঠছেন, সেদিন তাকিয়া ওনার গণা আরম্ভ হইছে ইংরেজি সন। আজ পৃথিবী তাকিয়া আসমানও হযরতে ঈসা
আপনার স্থান নেওয়ার সময় দিন কত হয়েছে বলে 2023 বছর পুরো হয়ে গেছে, 2023 বছর পূর্ণ হয়ে গেছে ঈসা আসমানও যাওয়ার। হ্যাঁ মুসলমানের জন্য কিছু খ্রিস্টান বা কিছু হিন্দু মানুষ, কিছু অন্য জাতি মানুষ, তারা বছরের নতুন ইংরেজি বছর বিদায় দিয়া নতুন বছরের শুরুতে আপনার কি বলেন তে নানান ধরনের গান বাজনা নাটক তামসা লইয়া বারোয়। দেখা দেখি আমরা কিছু মুসলমান ছেলে হলো বারোয়নি না আপনার হাইলাকান্দি শহর এলাকায় কম হইতে পারে, গ্রাম অঞ্চলের মধ্যে গিয়া দেখিও গাড়িগুলা সাজাইয়া আরো ভিন্ন ভিন্ন আকৃতি ধারণ করিয়া কুসংস্কার কুপ্রথা লইয়া বাহির হইয়া তা কই না আছে নমাজ, না আছে জিকির, না পবিত্রতা, গানে বাজনায় নানান নমুনায় আপনার কি অন্য জাতির সঙ্গে নিজরে মুসাবা করিয়া চলাফেরা করিয়া তা কইন অগণিত গাড়ি গুড়া পর্যন্ত রাস্তায় অ্যাক্সিডেন্ট ঘটিয়া থাকে। এজন্য আমি আপনার সামনে আলোচনা চাইছি, খ্রিস্টানরা তাদের নতুন বছর তারা করুক, তারা লাগি যাইজ, তারার করণীয়। হিন্দুরা প্রয়োজন হয় তার করুক, আমার আপত্তি নাই, কিন্তু মুসলমানদের জন্য নতুন বছর ইংরেজি নতুন বছর হিসাবে পিকনিক নামে বাইর হইয়া ওগাও তাকি হগাও, ও শহর তাকি ও শহর, জঙ্গল কিবা তো নদীর তীর আপনার গাড়ি গুড়া সাজাইয়া গান বাজনা নাচ নাটক করা, ইতা মুসলমানের জন্য আপনার মারাত্মক পাপর ব্যাপার, গুনার ব্যাপার, এটা আমরার জন্য নাই। যারা আছে তারা করুক, আল্লাহকে ওয়াস্তে যদি কেউ দেখো না আপত্তি করুক। আমি পাক কালাম কোরআনে করিম তাই আপনার 5টা আয়াত তিলাওয়াত করছি, সেই 5 আয়াতের মাথার মধ্যে আলোচনা আরম্ভ করতেছি। এখন ওই আমার মূল উদ্দেশ্য তাইয়া পৌঁছিলাম। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মানুষ সৃষ্টি করতে 2 ভাগ সৃষ্টি করছে, অর্ধেক তার নর অর্ধেক তার নারী। আবার ধর্ম হিসাবে আল্লাহর যাতে আপনার কি পছন্দ করছে, এক গুরু মুসলমান আল্লাহর মনোনীত ধর্মের লোক, আর এক গুরু আপনার মুসলমান নাই ও মুসলমান। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ঠিক ওই মানুষ জাতির জন্য 2টা জায়গা তৈয়ার করছে, একটার নাম হইয়া থাকলো স্বর্গ আর একটার নাম হইয়া থাকলো নরক। আল্লাহর যাতে ফরমান ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এক গুরু বেহেশতি আর এক গুরু দুজকি। এবার আল্লাহর বন্দেগান মাত আপনারা সামনে দেখাই দিতাম চাই কিয়ামতের ময়দান, বেহেশতি হলে দুজকি হলো রে দেখবা যাব, বেস্তি হলে ব্যস্ত যাওয়ার দিকে, দুজকি হলো রে দেখবা বড় কষ্ট। ও বেহেশতি হলে কিছু দুজকিরে চিনবাইবা, এরা কেউরর তাকবা ছেলে, খেরের বাতিজা, কেউরর বোন, কেউরর মা, কেউরর বাবা, কেউরর ভাড়া প্রতিবেশী, দেখিয়া চিনবাইবা দুজক। দুজকর কিনার দিয়া যাইরা দুজক কি হলরে দুজক দেখতরা কিছু দুজকিরে চিনবাইবা, চিনবাইয়া কইবা হে দুজকির দল, আমরা রে আল্লাহর যাতে আজ বেহেশত ঘোষণা করছেন যাওয়ার জন্য, ফিরিস্তায় আমরা রে নিয়া বেহেশত যাইরা আমরা বড় সুখী খুশি। তোমরা দুজকের মধ্যে চলো, তোমরা তো আমরার নিজের আপনজন ছিলায়, তোমরা আমরার আপনজন ছিলায়, আমরার ভাড়া প্রতিবেশী ছিলায়, আমরার মতো চলাফেরা করলায়, আমরার মতো মুসলমানও ছিলায়, তাহলে আজ তোমরা দুজক কোন অপরাধের কারণে জ্বলিত্রায়। তখন দুজকি হলে প্রশ্নের উত্তরে 5টা কথা কইবা, 4 কারণে দুজকের মধ্যে জ্বলিত্রা দুজকি হলে তারার মুখ দিয়ে কইবা। দুজকি হলে ফরমাইবা কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যে জ্বলিয়ার আমরা তো নমাজি আসলাম না, আমরা নমাজ পড়তাম না। মুসলমান তোমাদের মতো আসলাম, তবে আমরার মধ্যে নমাজ আসিল না, আমরা নমাজি হলোর সঙ্গ আসলাম না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নমাজ না পড়ার দরো নাই জামরারে জাহান্নামের আগুন দি জ্বালাইরা। নমাজ পড়িলে এক গুররে আল্লাহ দুজক দি জ্বালাইবা, আর নমাজ না পড়িলে আরেক গুররে আল্লাহ দুজক দি জ্বালাইবা। এখন আমরা কোন গুরুর অন্তর্ভুক্ত হইতাম বিবেচনাটা করিয়া আপনারা হকুয়া। কোরআনে করিমে 2 গুরুর কথা কইছে, এক গুরুরে আল্লাহ জানাইছে তারা নিজে কইবা নমাজ না পড়ায় দুজক জ্বলিয়ার, আর আরেক গুরুর ব্যাপারে আল্লাহ ফরমাইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নমাজি হলোর লাগি ওয়াইল দুজক, নমাজি হলোর জন্য ওয়াইল দুজক, নেস্ত নাবুদি আপনার খার লাগি বলে নমাজিদের জন্য নমাজির লাগি দুজক। তাহলে নমাজ পড়লেও দুজক, না পড়লেও দুজক, যাইতাম এখন কোন পথে?
সঠিক এখন বুঝার দরকারের মধ্যে আছে। এজন্য আলিম ছাড়া কোরআনে করিমের তর্জমা করা চলবে না, তাফসীর করা চলবে না। তাই আমরা কিছু সংখ্যক মাস্টার সাহেবগুলোর ব্যাখ্যায় কোরআন রে কোনো বাকির মানিয়া নেই না। আলিম লাগবো। দুই আয়াত দুই দিকে গেছে, তার তাফসীর না জানা পর্যন্ত কোরআনের উপরে আমল করা যাবে না। আল্লাহর বান্দাগান অন্য আয়াত তো আল্লাহ ফরমাইছেন লা তাকরাবুস সালাহ, নমাজের খান্দাও লইও না, খবরদার নমাজের খান্দা লইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নমাজের খান্দা লইও না। কোন সময়? যখন নেশাগ্রস্ত থাকবায়। এক জায়গাত নমাজের খান্দা লইও না, আরেক জায়গাত আল্লাহ যাতে ঘোষণা দিলা নমাজ না পড়লে দুজকি হলে কইবা আমরা জলিয়ার দুজক নমাজ না পড়ায়। আরেক জায়গাত আল্লাহ ফরমাইরা নমাজ পড়লে এরা রে দুজক দি জ্বালাইবা। তাহলে এখন কোন জাতর নমাজিরে আল্লাহ দুজক দি, কোন জাতি নমাজির জন্য আল্লাহ দুজক রে তৈয়ার করছেন, এটা আপনার জানাই লওয়া দরকার। সর্বপ্রথম লক্ষ্য করি আমরা নমাজির দিকে, যারা দুজকের মধ্যে জলিত্রার হইত্রাল, আমরা জমিনের মধ্যে নমাজি আসলাম না, নমাজ পড়তাম না, এজন্য আল্লাহ দুজক দিয়ে আমরা রেজা লাইত্রা। এরা কারা বলে? এরা হইয়া তাগলো ইমান আনছে কিন্তু নমাজ পড়ছে না। যদি পড়ে তো শুক্রবারে মাঝে মাঝে বউ তালাক হয়ে যাব শুনিয়া, মাঝে মাঝে কিছু আলিমে বলে মাতইন যে 3 জুম্মা একলগে না গেলে বউ তালাক হয়ে যায়। ও ডরাইয়া বিয়া রাখার লাগি হ্যাঁ জুম্মাবারে মাঝে মাঝে যাইতো, বিয়া রাখার লাগি মাঝে মাঝে জুম্মার যাইতো। একবারে নমাজ না পড়লে মানুষে জনজার নমাজ মহল্লার ফোরতা নাই, তার লাগি ঈদের দিন সুগন্ধি লাগাইয়া নয়া কাপড়ে ভিন্দিয়া ঈদগাত গিয়া প্রথম সারির মধ্যে মানুষ দেখানির লাগি বইতো। ও যে নমাজি এন লাগি হইয়া তাক লগিয়া ওনার দুজক ফাইনজে গানা হামেশা হামেশা গেছে, নমাজের দ্বারস্থ হইছে না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ও নমাজ ওনা দায় মুমিনরে জাহান্নামের মধ্যে জ্বালাইবা। বেহেশতি হলে জিজ্ঞাসা করবারে দুজকি কিতার লাগি জ্বলো, তোমরা তো আমরার বাই বাতি যা, তোমরা আমরার আপনজন, তোমরা আমরার পাড়া প্রতিবেশী। দুনিয়াত তো তোমরা রে চিনতাম জানতাম বালা মানুষ করিয়া পরিচয় করতাম, আইজ দুজকের মধ্যে জ্বলো রায় তোমরা এমন কোন অপরাধ করিয়া আইছো বলে আমরা নমাজি নাই। পাইছইনি নমাজি খারা? আমরার মাঝে ইলা আসিনি, এক গুরু ঈদও যাই, এক গুরু জুম্মাত যাই, এক গুরু মাঝে মাঝে শ্বশুর বাড়ি গেলে নমাজও যাই, মামুর বাড়ি গেলে মাঝে মধ্যে নমাজও যাই। ইলা নমাজি এক গুরু আসিনি না নাই? যে গুরু এই জাতর নমাজি, এক গুরুর জন্য ইয়া তাগলো দুজক নিজেই ডাকিয়া কইবারে জান্নাতি। নামাজ না পড়ার কারণে আজ আল্লাহর জাহান্নামের কারাগারের সাজা বুক করতে আসি বলে। তাহলে আল্লাহ আরে খায়া তো জানাইলা নমাজি ওগুলোর জন্য ওয়েল দুজক। এরা কোন জাতর নমাজি বলে? এগুন মুনাফিক, এগুন মুনাফিক নমাজি, দুকাবাজ। একলা পড়লে নমাজ পড়ে না, যখন একলা থাকে তার গরো তার বাড়ি রাস্তায় ঘাটে দোকান ফাটে যখন একলা থাকে আজান হইলে খেয়ালও করে না, নমাজও যায় না। যেই মানুষ 2-4 জন দেখে বালা মানুষ সাজিত করি, মানে নেককার বালা মানুষ নমাজি হইতা করি, সারারে ডাকের কই ভাই সব চলো জমা তো টাইম যার। একলা যখন আসিল তখন ইমান আসিল না। একলা যখন আসিল গরো বউয়ে ডাকিতরা ওয়াইফে সাব আজান হয়ে গেছে ওটুকা কুকানি মারে, আবার ডাকিতরা কুকানি মারে। হাদিস শরীফের মধ্যে আইছে যে আওরতে আপনার নমাজের জন্য স্বামীরে অগ্রসর করে জাগায় অজুর পানি আনিয়া দে, বিছানায় বসে আর সাহেবানি এই সময় সবর করে মুস্কি মুস্কি আসে। আল্লাহ কামুল হাকিমিনে ওই আওরতরে বড় পছন্দ করইন। ই স্বামীও যদি উঠিয়া নমাজ পড়িলায় তাহলে স্বামী স্ত্রী 2 জনের প্রশংসা আল্লাহ ফিরিস্তার গেছে করইন। আল্লাহ যার প্রশংসা করে তার দরজাটা কেমন আছে নিজেই বিবেচনা করো। আমরার মা বইন ওগুলোর মাঝে এমন কিছু মা বইন আসইন যারা আউয়া লোক ফজরের টাউয়া লোক উঠিয়া অজুর প্রস্তুত পানি আপনার তৈয়ার করিয়া গরম বানাইয়া স্বামীরে গিয়া ডাকে, ও নমাজিরে ডাকে যে গিয়ে হেরে হেরে নমাজ পড়ে। পয়লা কুকানি মারছে, 2 নম্বর বার গালি আইছে, 3 নম্বর বার ফাও দিন লাতু মারি দিছে। কিতা মারা উনি গুমে কি পরিমাণ গুমে ধরছে, এখন তো নমাজ মারারেন। হে মুসলমান নাই, বউ ফিটিল নমাজরেও গিন্না করলো। ও মানুষ আবার যখন জুয়ার রক্ত বাজারের মসজিদের সামনে দোকানদারি কিবা করে যাতায়াত করে, এখন মানুষে তারে নমাজি কইতা করি যতজন সামনে আছেন চলো কোয়া না তো বিরে উল্লা ছুটি যাব। ফজর রক্ত বউয়ে যে তুই ডাকিছি লাত মারি ফেলাইল, এই সময় ইমান কোন জায়গাত আছিল?
এখন জুয়ার রক্ত আরো 4 জনরে লইয়া গিয়া মসজিদের মধ্যে আমার এটা লোক দেখানি না না ও যে মানে মানরে দুকা দিত করি নমাজ হইবনে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন তার জন্য ইয়া থাকলো দুজক। আর যে মানুষে আল্লাহরে রাজি করত করি নমাজ পড়িয়া থাকে আল্লাহ দুনিয়াতে তারে আপনার সুখী এবং শান্তি করিয়া রাখে, চেহারারে কসমাত চামা আপনার সুসজ্জ করিয়া দে, ইজ্জত রে আল্লাহ জিয়াদা করিয়া দে, দৌলতর মাঝে বরকত বাড়াইয়া দে, ইহা তককে মরণের সময় আল্লাহ ইমানর দৌলত দান করিয়া দে। কবর যখন নেকির আর মনকির সোয়ালের জন্য আইয়া তাকইন তখন নেকির মন করর সোয়ালর জুয়াফরে আল্লাহ নমাজির আসান করিয়া দে। বড় কঠিন জায়গা খবর, কেউ নাই সাহায্যকার। এমত অবস্থায়